গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পর সকালবেলাটা বেশ রোদ ঝলমলে আকাশ, কেননা টানা কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল। এখন যাচ্ছি মুরগি ঘরে খাবার দিতে। এতক্ষণ ধরে শিলে ফেলে এগুলো গুঁড়ো করলাম, এগুলো গম। সকালবেলা গম গুঁড়ো করিনি, তাড়াহুড়োতে আমি একটু ডালিয়া দিয়ে গেছিলাম। আমার মেয়ে যে ডালিয়া খায় সেটাই আর কি। আর এখন গম গুঁড়ো করে আনলাম। এই যে এখন আছে আর 4টে বাচ্চা, তো এগুলোই বড় হোক, এগুলোই আমার কাছে থাকুক, এটাই চাই। দেশি মুরগির না একটা রোদ প্রতিরোধের ক্ষমতা থাকে, কিন্তু এই যে মানে মেশিনে ফোটানো যে ডিমের বাচ্চাগুলো, এগুলোতে তেমন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, এরা সব কিছু সহ্য করতে পারে না। তো যাই হোক, এখন খাবার দিয়ে গেলাম। সকালবেলা এসে এই যে জল দিয়ে গেছিলাম। রাহি বাবা খেয়ে গেছে পান্তা আর আম দিয়ে খেয়ে গেছে। জব করে আমাকে বলছিল কিছু করো, তো কিছুই তেমন ছিল না। ডিম এনেছিল, তো ভাজার সময় নেই। রাহি বাবা তার আগেই চলে যাবে, তো ওই জন্য আম দিয়ে খেয়ে গেল। মেয়েকেও খাইয়ে দিলাম। আমি একটু আম খেয়েছি আর একটু মুড়ি খেলাম। আর আজকে রাহির পাপা নাকি সারাদিনই মানে টিউশন হবে, তার কারণ হচ্ছে কিছু কিছু সময় পরীক্ষা নেয়, তো ওই জন্য দেখা যায় যে সারাদিনই থাকে। তো ওই জন্য আজকে সারাদিনই টিউশন। আর আমি এখন যাব ছাদে, ওইভাবে মানে অর্ধেক অর্ধেক শুকিয়ে আছে। শোনা, আমি ছাদে যাচ্ছি, আয়। সকাল থেকে রান্না কিছুই করিনি, এখন কেন জানি না একটু হাঁটলে একটুখানি কিছু করলে সঙ্গে সঙ্গে মানে কেমন একটা দম ধরার মতো হয়ে যায়। যদিও এতক্ষণ ধরে শিলে মানে পিষে এগুলো গুঁড়ো করছিলাম। তো থালা বাসন এখন কিছু মাজিনি, যেহেতু আজকে শনিবার টিউশন নেই আমার, তো ওই জন্য কিন্তু আমি ধীরে সুস্থে করছি, করবো এরকম হচ্ছে। আজকে একটা ড্রামা দেখলাম অনেকদিন পর। আগে একটু এগুলো দেখতে পছন্দ করতাম, একটু মাঝে সাঝে একটু মুভিও দেখতাম ফোনেই আর কি, তো সেটা এখনও হয় না। আর আমার মেয়ে আজকে ঘুম থেকে উঠেছে 10টায়। নিচে গাছের ছায়া আছে মোটামুটি, একটু মানে এতটা রৌদ্র বোঝা যায় না, কিন্তু ছাদে এলে ঠনঠনে রৌদ্র আর ভীষণ গরম। দিলে মনে হয় এক্ষুনি শুকিয়ে যাবে। সকাল থেকে দিলেই হতো, তো ভাবলাম যে আজকে মেঘলা নেই, বৃষ্টি হবে না যখন, তাহলে একটু দেরি করেই দেব। নিয়ে এসেছো? আচ্ছা, মেলতে থাকো। ওর জামা কাপড়ও নিয়ে চলে এসেছে, ওর জামা কাপড়ও নিয়ে চলে এসেছে। মেলে দাও, মেলে দাও, মেলে দাও, মেলে দাও। আমার একটু শরীর খারাপ, মানে একটু সর্দি জ্বর মতো, ওই জন্য হয়তো কথাগুলো একটু অন্যরকম লাগবে, তো প্লিজ খারাপ কিছু ভাববেন না। তো কয়েকদিন ধরে না আমার কেমন যেন একটু মানে উল্টো পাল্টা আর কি সময় চলছে, মানে খারাপ সময় যেটা বলে আর কি, সেটাই। আমার কিন্তু বড় দুটো মুরগি ছিল, তো প্রথম দিকটা একটা বিক্রি করে দিয়েছিলাম আর একটা ছিল। তো তারপরে এই ছোটো মুরগিগুলো যখন আনলাম বাচ্চাগুলো, তো ওদেরকে আর কি ঠুকরে ঠুকরে ওদেরকে অসুস্থ করে ফেলছিল ওই বড়ো মুরগিটা, ওই জন্য ওকেও বিক্রি করে দিলাম আর কি। তো ভাবলাম যে এই ছোটো মুরগিকেই আর কি বড় করি। তো প্রথম দিকটা যখন কিনেছিলাম, তো যার কাছ থেকে কিনেছিলাম উনি কিন্তু প্রথম দিকটা একটা মুরগি অসুস্থ বাচ্চা দিয়েছিল আমাকে, তার জন্য বেশ কয়েকদিন যাওয়ার পর মুরগিটা মারা গেছে আর কি। তো এমনি অসুস্থ মুরগি সুস্থ বাচ্চাদের সঙ্গে থাকলে দেখা যায় যে আর অন্যান্য বাচ্চাগুলো আক্রান্ত হয়ে পড়ে। তো যাই হোক, আমার 5টা মুরগি ছিল। সকালের দিকটায় দেখলাম একটা মুরগি নেই, 4টেই ছিল। তো ভাবলাম গতকাল সন্ধ্যাবেলার দিকে আমি আর এদিকটায় আসিনি, হয়তো বা একটু বেরিয়ে গেলে যেতে পারে। আর আমাদের এখানে প্রচুর বড় বড় সাপ আছে, তারপরে মানে বেজি এটা ওটা আছে আর কি, ধরলে ধরতে পারে। তো আমি পরের দিন আবার ভালো করে আর কি আমি চারিদিকে এঁটে ফেললাম। আজকে সকালবেলা কিন্তু আপনাদের দেখালাম যে 4টে মুরগি, কিন্তু আজকে রাতের মধ্যেই কিন্তু সকালবেলা উঠে দেখলাম আর কি আজকে রাতের মধ্যেই 3টে মুরগির বাচ্চা কোথায় গেছে আমি জানি না, বাকি মানে কিসে খেয়েছে আমি জানি না। তো একটা মুরগির বাচ্চা অবশিষ্ট ছিল, সেটা আমি আবার শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম। এই মুহূর্তে কিন্তু আমার কাছে আর কোনো মুরগি বাচ্চা নেই। তো ভাবছি এবার যদি মুরগি পুষি তাহলে হচ্ছে বড় মুরগি পুষবো, মানে যেমনটা আমি বড় মুরগি কিনেছিলাম। এখন যেহেতু রেশনে গম টম দেয়, বেশ ওদের খেতে সুবিধা হবে, কিন্তু এখন বর্তমানে আমি আর ছোটো বাচ্চা নিচ্ছি না। এখন গ্রামে ব্যাপারই আসে, কিন্তু ছোটো বাচ্চা মানুষ করা খুব কঠিন। একটু বড় বাচ্চা নিলে ওরা বেশ একটু খুঁটে খেতে পারে বা একটু ভয় কম আর কি। মন খারাপ করছিল, কেননা ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে আমি বেশ অনেকক্ষণ সময় কাটাতাম, আমার মেয়েও যেত।
ওদেরকে আমি বেশ সারাদিনে অনেকবার খাবার মানে করতাম দিতাম, যেমনটা আমার মেয়ের জন্য যেমন আলাদা খাবার করি ওদেরও তাই। গমকে গুঁড়ো করা, কিছু গম ভিজিয়ে রাখা, টাইমে টাইমে জল দেওয়া, তো বেশ কয়েকদিন করার জন্য ওদের প্রতি একটা মায়া হয়েছিল। রাত্রিবেলা কিন্তু আমি ঠিকঠাকই দরজা টরজা বন্ধ করেছিলাম, কিন্তু সকালবেলা উঠে ওদের পালক পর্যন্ত আমি খুঁজে পাইনি। ওদের তো দূরের কথা, ওদের সামান্য পালকও কোথাও পড়েছিল না। তো আমি একদম ঘুম থেকে উঠেই ওদের কাছে আগে যাই, গিয়ে দেখি ওরা বেরিয়েছে কিনা, বা ঘরটার দরজাটা খুলে দিই, তারপর ওরা বেরোই ছোটে, তারপরে গিয়ে আমি ওদের খাবার দিয়ে আসি। সকালবেলা যখন গেলাম, গিয়ে দেখলাম একটাই মুরগি চারিদিকে ছোটাছুটি করছে একরকম ভয়ে। তো আমি পুরো ঘরটা একদম খুললাম। এটা কিন্তু আমার বেশ কয়েকদিনের পুরানো ভিডিও, তো ভিডিওগুলো আমার ছিল বলে আমি আপলোড, মানে সময়টা সত্যি আমার খারাপ চলছে। তার কিছুদিনের মধ্যেই কিন্তু আমার একটা বড় বিপদ গেছে, আর আমার মেয়েই আমার এখন জীবন। কারণ একজন মা কিন্তু একটা বাচ্চার জন্যই বাঁচে, বাচ্চার জন্যই সব কিছু করতে পারে। তো আমার মেয়ে ভালো আছে, এটাই আমার কাছে অনেক। আর এখন মোটামুটি সব কিছু চিন্তা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন ভালো থাকতে চাই। সারাক্ষণ বৃষ্টির থেকে যখন একটু রৌদ্র হয় না মাঝে সাঝে, তখন বেশ ভালো লাগে। তো বেশ অনেকটা দিন পরে আজকের ভালো মতন রৌদ্র উঠলো। অন্তত দিনে আধ ঘন্টা 1 ঘন্টা রৌদ্র দিলে তবু কিছুটা, কিন্তু টানা টানা পুরো মেঘলা, আর একদমই রৌদ্র বেরোচ্ছিল না। তো এমনি কী হয় না, একটু চারিদিকে স্যাঁতসেঁতে আর মন খারাপ থাকলে তখন আরও বেশি খারাপ লাগে। রাহির পাপা আর আমার সত্যি বলতে ছাদের এই জায়গাটা না আমাদের মানে কি বলবো, খুব ভালো লাগার একটা জায়গা। যখন একটু ছাদে আসি না ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার মেয়ে তো যদি বলি ছাদে যাবো, সংসার দৌড়ে আমাদের সঙ্গে আসবেই আসবে, সে যেই আসি না কেন। যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো একদম শুকনো হয়ে যাওয়ার ফলে ভাবলাম ভালোই রৌদ্র দিচ্ছে যখন, তাহলে আরও খানিকটা কেচে ফেলি। এবার রৌদ্র দেখে আমি একটু বেশি করেই কেচেছি, কেননা খুব একটা রৌদ্র এখন হয় না। তো ওই জন্য মশারি, বেডশিট, এদিকে যত সব বালিশের কভার ছিল, মেয়ের যত জামা ছিল সমস্ত সব কেচেছি অনেকটা। এখন দেখছি মেঘলা আর একদম হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন তো জ্বালা, তার কারণ হচ্ছে বেডশিট জামা ওগুলো না হয় এখন লাগছে না, কিন্তু মানে মশারিটা তো রাত্রে টাঙাতেই হবে। আর এখন যা বেলা গেছে মনে হচ্ছে না আর যে শুকোবে। দুপুরে রান্না হয়েছে আজকে, থোড় ছিল একদমই অল্প, তো ভাবলাম তাহলে একটু আলু দিয়েই ভাজা করি, ওই জন্য করেছিলাম। আর সাথে একটু ডয়রা কলা ছিল, মানে দানা কলা, সেটা দিয়ে একটু রান্না করি। তোদের কালকের থেকে 2 দিন ছুটি থাকবে, কিন্তু কালকে সকালবেলা পড়াবো, ঠিক আছে? বিকালবেলা আসবি। তোদের তো একবার ছুটির কথা বললো, তো আজকে বিকাল থেকে ছুটি নিয়ে নিস, তাই না? আতল পাতা নেই বলে বলে যায় না, কবে থেকে বলি মাছ আনো, আনে না। আজকে অনেকগুলো চিংড়ি মাছ হয়েছে, সকাল সকাল ঝালে তো বিক্রি করে দিতে পারতে গো। আজকে তো ওটা বাড়ি নেই, তো ওই জন্য আমিই সব কেটে ফেলবো, কেটে ফেলে একটু কালকের জন্য রাখবো। বাগদা চিংড়ি এমন একটা মাছ যে আটলে যদি ধরা পড়ে, তো আবার যদি ছেড়ে দেওয়া হয়, যে ছেড়ে দিলে বড় হয়ে যাবে, তখন কিন্তু সেই মাছ আর বাঁচে না, মরেই যায়। তো যা কিছু ধরা পড়বে সেগুলোই নিয়ে নিতে হবে। তো ওই জন্য রাইট বাবা সবগুলো নিয়ে চলে এসেছে। তো এখন কেটে নিই। সত্যি বলতে যখন একটু বেশি মাছ হয় তখন গিয়ে একটু ফ্রিজের কথা খুব মনে হয়, যে এই মাছটা একসঙ্গে কেটে ভেজে রেখে রেখে বাসি করে না খেয়ে যদি একটুখানি ফ্রিজে রাখা যেত তাহলে বেশ ভালোই হতো। তো যাই হোক, এখন এগুলো কেটে নিই। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।